এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি ভাবছিলাম যে কালো জাদু বা যেটার কথা বলছিলাম যে ইলুমিনাতির কবলে পড়ে যে বেঁচে ফিরছিল তার আজকে শেষ এপিসোড হবে, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি যে ওই গল্পের আমি বাকি এপিসোডগুলো খুঁজে পাচ্ছি না। আর আমাদের গ্রুপটা যখন ডিসেবল হয়ে গিয়েছে, যার কারণে আমি বাকি দুটো এপিসোডই খুঁজে পাইতেছি না। তো এই কারণে আমি যদি আবার কখনো খুঁজে পাই তাহলে বাকি দুইটা এপিসোড আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত ওই এপিসোডগুলার সমাপ্তি গত পর্বেই ছিল, গতকালকেই ছিল। তো চলেন। তবে একটা কথা বলে রাখি যে সেটা হলো, যার কথা বলেছিলাম আমিনুর, ও শেষ পর্যন্ত যেটা হচ্ছে যে ও খুবই ভালো হয়ে গিয়েছে, সুস্থ হয়েছে। ও এখন একটা মাদ্রাসায় পড়ে, খুবই ভালো আছে, এই আর কি। তো চলেন গল্পে চলে যাই। আজকে দেরি না করে নতুন একটি গল্পে চলে যাই, যেগুলো একদমই সত্য ঘটনা। যে গল্পটা আমি নিয়েছি আয়রা বিনতে আদনানের কাছ থেকে। আপনারা চাইলে আমাদের প্যারানরমাল সোসাইটি নামে যে একটা গ্রুপ আছে, প্যারানরমাল সোসাইটি বিডি, এই দুইটা গ্রুপে একটা পেজ, একটা গ্রুপ জয়েন করতে পারেন। তো বেশি কথা না বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের গল্পে চলে যাচ্ছি। তো উনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজকে আমার নানার সাথে ঘটেছে এমন কিছু ঘটনা শেয়ার করব। ঘটনাগুলো আমি কিছু আমার নানার কাছ থেকে এবং কিছু আমার বড় মার কাছ থেকে, আমার নানার মা, উনি এখনো জীবিত আছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুক, ওনার কাছ থেকে শুনেছি। আমার নানা বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ খান তালতলাতে। ঘটনাটি এখন থেকে প্রায় 60 বছর আগের। আমার বড় মার মুখে শুনেছি আমার নানার দাদা নাকি অনেক জিন পালতো, আর উনি মারা যাওয়ার আগে নাকি সে যেগুলো খারাপ ছিল ওইগুলোকে বন্দি করে গিয়েছিল, আর যেগুলো ভালো ছিল ওইগুলোকে ছেড়ে দিয়ে গিয়েছিল। আমার নানা দাদার এই জিন পালনের কারণে আমার বড় মার অনেক বাচ্চা পেটে থাকতেই মারা যেত, অনেকগুলো বড় হবার পর মারা গিয়েছে। অনেক কবিরাজি করার পর নাকি আমার নানার এক বোন আর নানা হয়, তারপর আরও ছেলে মেয়ে হয়। আমার নানা ছিল বংশের বড় ছেলে। আমার নানার জন্মের কিছুদিন পরের ঘটনা, আমার বড় মা রান্নাঘরে গিয়েছিল আমার নানাকে একা রেখে কোনো একটা কাজে। তারপর উনি যখন ঘরে আসে তখন দেখে আমার নানার বুকের উপরে একটা সাপ ফনা তুলে বসে আছে। এটা দেখার পর আমার বড় মা অনেক জোরে চিৎকার দেয়, এবং তার চিৎকার শুনে আমার নানার দাদা এবং দাদার বাবা দৌড় দিয়ে ঘরে ঢুকে। আমার নানার বাবা যখন সাপটা দেখে তখন উনি একটা লাঠি দিয়ে সাপটাকে মারতে যায়। তখন আমার নানার দাদা বাধা দেয় এবং বলে, তোরা ঘর থেকে যা, আমি দেখতেছি। উনি বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ সাপ ছিল না, তাই এটাকে মারলে ক্ষতি হতে পারত। তারপর উনি নাকি সাপের কাছে গিয়ে কিছু বলে, তারপর সাপটা ঘর থেকে বের হয়ে যায়। এরপর আমার নানার দাদা আমার নানাকে একটা তাবিজ পরিয়ে দেয়। এর কিছুদিন পর আমার বড় মা দেখতো মাগরিবের কিছুক্ষণ আগে একটা ধবধবে সাদা রঙের বাছুর বড় মার ঘরের সামনে দিয়ে ডাকতে ডাকতে বাড়ির পেছন দিকে যেত। আমার বড় মা ভেবেছিল অন্য বাড়ির কারো বাছুর হয়তো, তাই তিনি ওইভাবে পাত্তা দিতেন না। একদিন আমার বড় মা কাজ শেষ করে কলপারে হাত পা ধুচ্ছিল মাগরিবের সময়। তখন উনি দেখতে পায় সেই বাছুরটা ডাকতে ডাকতে ঘরের পিছনে বাঁশঝাড়ে গিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে আমার বড় মা প্রচণ্ড ভয় পায়। উনি এটা আমার নানার দাদাকে জানায়। এরপর উনি বড় মাকে বলে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে না, যা কাজ করার সন্ধ্যার আগেই করে ফেলতে। এরপর বড় মা ওই বাছুরটাকে আর দেখেননি। এর কয়েক বছর পর আমার নানার মুখে যেটা শুনেছি, আমার নানা তখন একমাত্র নাতি হওয়াতে আমার নানার দাদা আমার নানাকে অনেক আদর করত। এই জন্য আমার নানা সবসময় তার দাদার সাথে থাকতো, এমনকি রাতে তার সাথেই ঘুমাতো। আমার নানার দাদার বিল্ডিং ঘর থাকা সত্ত্বেও পুরনো একটা মাটির ঘরে ঘুমাতেন, আর সেই ঘরটার বারান্দা আমার নানা এবং নানার দাদা ঘুমাতেন, আর ঘরের ভিতরে আমার নানার দাদি ঘুমাতেন। আমার নানা প্রতিদিন ঘুমানোর আগে দেখতেন তার দাদা ঘুমানোর আগে শিকার মধ্যে একটা মাটির হাঁড়িতে দুধ ঝুলিয়ে রাখতো। আগের দিনে মানুষ যেটা টাঙিয়ে হাঁড়ি পাতে লাগতো সেটা হচ্ছে শিকা। তো এমনই একদিন রাতে আমার নানা তার দাদার সাথে ঘুমিয়েছিল। রাত যখন গভীর তখন আমার নানা ঘুমের মধ্যে শুনতে পায় তার দাদাকে এক মহিলা ডাকছে, এই ওঠেন না এরকম বলে বারবার ডাকছিল। নানার দাদা বারবার বলছিল, যা এখান থেকে। তখন আমার নানা চোখ মেলে তাকিয়ে দেখে একটা মহিলা কাপড় পরা
মাথায় ঘোমটা দেওয়া আমার নানা দেখে ভেবেছে এটা আমার নানার দাদি। যখন ওই মহিলাটা চলে যেতে নেয়, আমার নানা ভাবে তার দাদি রাগ করে চলে যাচ্ছে, তাই আমার নানা ঘুম থেকে উঠে তার পেছনে পেছনে যায়। আমার নানা ওই মহিলাকে ডাকছিল, বুবু বুবু দাঁড়াও, কিন্তু মহিলাটা আরও দ্রুত গতিতে হাঁটছিল আর ঘরের পিছন দিকে যাচ্ছিল। যখন মহিলাটা আমার নানাদের ঘরের কোনাটা ক্রস করছিল, তখন আর নানা ওই মহিলার কাপড়ের আঁচল ধরে টান দেয়। এরপর উনি দেখে একটা বিভৎস চেহারা, সারা মুখে লোম ভরা, মুখ দিয়ে সাদা সাদা লালা পড়ছে, কুকুরের মতো জিহ্বা বাইরে বের করা, আর পা দুটো ছিল উল্টো দিকে। এটা দেখে আমার নানা ভীষণ ভয় পেয়ে যায়। মহিলা রূপে যে জিনটা এসেছিল সেটা তখন পালিয়ে যায়। এরই মধ্যে আমার নানার দাদা চলে আসে, এসে নানাকে বকাঝকা শুরু করে। সে কেন এখানে আসছে, তার দাদি তো ঘরে ঘুমোচ্ছে। তারপর নানা ঘরে গিয়ে দেখে আসলে তার দাদি ঘরে ঘুমাচ্ছে, আর যেটার পিছনে পিছনে নানা গিয়েছিল সেটা তার দাদার পালিত একটা জিন ছিল, যেটা দুধ খেতে এসেছিল তার দাদার কাছে। এরকম নাকি প্রায় রাতে এসে ডাকতো তার দাদাকে। আমার নানা দাদা সপ্তাহে 1-2 বার বড় করে অনেকগুলো খাবার কলা পাতায় করে ঘরের উঠোনে গভীর রাতে এই জিনগুলোকে ভোগ দিত, এবং সকালবেলা আমার নানা উঠে দেখতো এত খাবার তার কিছুই নেই, কলা পাতাগুলো একদম ক্লিন থাকতো। একদিন আমার নানার ফুপু, তার থেকে 3 থেকে 4 বছরের বড় হবে, উনি একদিন নানার দাদার কাছে বায়না ধরলো যে বাবা, তুমি যে জিনগুলো পালো আমাকে দেখাও। আমার নানাও তার সাথে বায়না ধরলো। আমার নানার দাদা বলে, তোরা ভয় পাবি, ওদের দেখতে অনেক ভয়ঙ্কর। কিন্তু আমার নানা ফুপু জিদ ধরেই বসলো যে সে দেখবেই। ওই দিন রাতের বেলা সবাই খাবার খেয়ে ঘুমানোর পর আমার নানার দাদা নানাকে এবং তার ফুপুকে তার ঘরে ডাকে, তারপর ঘরের কুপি নিভিয়ে দেয়। পরে তার পালিত জিনগুলোর মধ্যে একটিকে ডাকে। যখন নাকি জিনটা আসছিল, তখন ঘরের চালে ধপধপ করে কিছু একটা পড়ার শব্দ হয়। তখন তারা বুঝতে পারে জিনটি ঘরে প্রবেশ করেছে, কিন্তু ঘর অন্ধকার থাকার কারণে আমার নানা ও তার ফুপু কিছুই দেখতে পাচ্ছিল না। ঠিক তখন আমার নানা ফুপু ঘরে থাকা হারিকেনটা ধরিয়ে দেয়। তখন আমার নানা যেটা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। উনি দেখে একটা লম্বা মানুষের মতো, কিন্তু তার শরীরের কোনো মাথা নেই, পুরো শরীর লোমে আবৃত। চোখ আর বুকের মধ্যে ছিল, পা দুটো ছিল পিছনে। আর আমার নানার ফুপুর খুব সাহসী ছিল, নানার ফুপু খুবই সাহসী ছিল, তাই উনি ভয় পায়নি, কিন্তু আমার নানা অনেক ভয় পেয়েছিল। এই ছিল আমার নানার দেখা ঘটনা। আমার নানার বাড়িতে আরও অনেক ভৌতিক ঘটনা আছে। এখনও মানুষ অনেক কিছু দেখতে পায়, অনেকের ক্ষতিও করেছে, আবার মেরেও ফেলেছে। পরে একসময় এই ঘটনাগুলো শেয়ার করব। তো এই ছিল আজকের মোটামুটি ছোট্ট একটা ভৌতিক ঘটনা, যেটা জি আপু শেয়ার করেছে তার নানার সাথে ঘটা। আপনারা চাইলেও আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা, অথবা আপনারা যারা লিখতে পছন্দ করেন, আপনাদের কাছে এরকম কোনো ভৌতিক গল্প যদি থেকে থাকে, চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, অথবা চাইলে আমার কমেন্ট বক্সেও লিখে জানাতে পারেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে। গল্প আমি প্রত্যেকবারেই ভুল করি, এটা গল্প না, আসলে এটা সত্য ঘটনা। আর আগামীকালকে আরও একটি নতুন গল্প নিয়ে আমি আবারও চলে আসব আপনাদের সাথে গল্প করতে। আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই গল্পগুলো শুনতে কেমন লাগছে। আর দেখতে দেখতে মোটামুটি রোজাও প্রায় শেষ হয়ে আসছে, রহমতের দিনও শেষ, মাগফিরাতের দিনও শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা শুনছেন অবশ্যই একটা লাইক করে বা কমেন্ট করে আমাকে জানাইতে পারেন। তো আগামীকালকে আবারও চলে আসবো। এর সাথে আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।